রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসঅ্যাটম সম্প্রতি তাদের তৈরি এক নতুন ধরনের প্লাজমা রকেট ইঞ্জিনের প্রোটোটাইপ উন্মোচন করেছে। আর&ডি ওয়ার্ল্ড প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ইঞ্জিন ব্যবহার করে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছতে একটি মহাকাশযানের সময় লাগবে মাত্র ৩০ দিন, যেখানে বর্তমান প্রযুক্তিতে লাগে প্রায় ৭ থেকে ৯ মাস। ওয়ার্ল্ড নিউক্লিয়ার নিউজের তথ্যমতে রাশিয়ার এই প্রযুক্তি স্পেস এক্সের স্টারশিপ বা নাসার আর্টেমিস প্রজেক্টকেও গতি ও কর্মক্ষমতার দিক থেকে পেছনে ফেলতে পারে। প্লাজমা ইঞ্জিন কি? সহজভাবে বলতে গেলে প্লাজমা ইঞ্জিন এমন এক ধরনের রকেট ইঞ্জিন যা সাধারণ জ্বালানির পরিবর্তে ব্যবহার করে প্লাজমা, যা অত্যন্ত উচ্চ তাপমাত্রার আয়নিত পদার্থ। পদার্থের 4টি মৌলিক অবস্থার মধ্যে একটি হল প্লাজমা, যা কঠিন, তরল বা গ্যাসের চেয়েও ভিন্ন। সূর্যের আলো, বজ্রপাত কিংবা নিয়ন বাতির ভেতরে দেখা আলোকিত কণাগুলোই আসলে প্লাজমা। নতুন এই ইঞ্জিনে বিদ্যুতের সাহায্যে গ্যাসকে অতিমাত্রায় উত্তপ্ত করে তৈরি করা হয় প্লাজমা। তারপর সেই প্লাজমাকে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে অত্যন্ত উচ্চ বেগে নির্গত করা হয়, যা রকেটকে সামনের দিকে ঠেলে দেয়। গতির দিক থেকে এক বিশাল অগ্রগতি। ইন্ডিয়ান ডিফেন্স রিভিউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ইঞ্জিনের গতি ঘন্টায় কয়েক লাখ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তুলনায় দেখা যায় নাসার ভয়েজার 1 মহাকাশযান বর্তমানে প্রায় 17 কিলোমিটার প্রতি সেকেন্ডে চলে, অথচ রাশিয়ার এই প্লাজমা ইঞ্জিন ব্যবহার করে একটি মহাকাশযান 50 কিলোমিটার প্রতি সেকেন্ড বা তারও বেশি গতিতে চলতে পারবে। স্পেস ইনসাইডার টেক জানিয়েছে, রসঅ্যাটমের এই ইঞ্জিনে পরমাণু শক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে, যা মহাকাশযানকে দীর্ঘ সময় শক্তি সরবরাহ করতে সক্ষম করবে। এর ফলে একদিকে গতি বাড়বে, অন্যদিকে জ্বালানির খরচও হবে অনেক কম। তবে এই প্রযুক্তির কিছু বড় চ্যালেঞ্জও রয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এত উচ্চ তাপমাত্রার প্লাজমা তৈরি ও নিয়ন্ত্রণ করা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। রকেটের কাঠামোকে এই তীব্র তাপ ও বিকিরণ থেকে সুরক্ষিত রাখা বড় চ্যালেঞ্জ। এছাড়া পরমাণু শক্তি চালিত সিস্টেমের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি অস্বীকার করা যায় না। একবার কোনো ত্রুটি দেখা দিলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।